ধর্মঘটে ডাক দিয়েছে সরকারি কর্মীরা এবং পাশে রয়েছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অধরা বকেয়া দিয়ে আজ সরকারি কর্মীদের সংগঠনের ধর্মঘটের ডাক। সরকারি কর্মীদের ধর্মঘটে নৈতিক সমর্থন থাকলেও কিছু হলে আইনি সহায়তায় বিজেপির লিগ্যাল সেল থাকবে। সরকারি কর্মীদের ধর্মঘটের ডাক নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। কালকের ধর্মঘটকে আমরা দুজন আছি নৈতিক সমর্থন করছি। সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি যে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী কালকে সর্বাত্মক ধর্মঘট করুন, আমরা নৈতিক সমর্থন থাকলো। রাজ্য বিজেপির সভাপতি এবং এলওপির সমর্থন থাকলো। আর পুলিশ যদি আপনাদের উপর জোর জুলুম করে আমাদের ডাকবেন, আমরা রাস্তায় থাকবো। আর আপনাদের যদি কারোর চাকরি খারিজ করে, কারোর কিছু করে, বিজেপি লিগ্যাল সেল আপনাদেরকে ফ্রি অফ প্রফেশনাল ফিজ সাপোর্ট দেবে। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মূলত ৩টি অভিযোগকে সামনে রেখে তাকে সরাতে এবার প্রস্তাব আনতে চলেছে বিরোধী শিবির। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আজ দুপুরে লোকসভা এবং রাজ্যসভার সচিবালয় বিরোধী দলগুলির নোটিশ জমা দেওয়ার কথা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মূলত 3টি অভিযোগ আনা হয়েছে। ভোটাধিকার কেড়ে নেওয়া, সংবিধানকে মান্যতা না দেওয়ার অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী জ্ঞানেশ কুমারকে সরাতে লোকসভায় 100 এবং রাজ্যসভায় 50 জন সাংসদের প্রয়োজন। বিরোধীদের কাছে বর্তমানে তার চেয়ে বেশি সংখ্যা রয়েছে, এমনটাই সূত্রের খবর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে প্রস্তাব আনতে চলেছে বিরোধী শিবির। দুপুরে লোকসভা এবং রাজ্যসভার সচিবালয় বিরোধী দলগুলির নোটিশ জমা দেওয়ার কথা রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী লোকসভার 130 জন এবং রাজ্যসভার 63 জন সাংসদ ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন। তৃণমূলের নেতৃত্বে বিরোধী দলগুলো সংসদের উভয় কক্ষেই এই নোটিশ আনতে চলেছেন। এটা হচ্ছে মোশন আর ইমোশনের লড়াই। তৃণমূলের সমস্ত ইমোশন জুড়ে আছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে, রোহিঙ্গাদের সঙ্গে, জিহাদিদের সঙ্গে, মৃত ভোটারদের সঙ্গে, ভুয়ো ভোটারদের সঙ্গে। তো ওই যে ইমোশন, এদের প্রতি যে দায়িত্ব এবং দায়বদ্ধতা, আর তার থেকে যে উদ্ভূত ইমোশন, সেটাই ইমোশন হিসেবে এখানে আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।